নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি হাওড়া, কলকাতা বিভিন্ন বাবা লোকনাথ বাবার মন্দিরের পুজো দর্শন করলাম, দেখে ধন্য হলাম এবং সেই সমস্ত পুজোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। লোকনাথ বাবা, যিনি লোকনাথ ব্রহ্মচারী নামেও পরিচিত, তিনি ছিলেন একজন হিন্দু সাধু এবং সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারে লোকনাথ ব্রহ্মচারী একজন অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। লোকনাথ বাবা বারোদি আশ্রমে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসবাস করতেন এবং তাঁর তিরোধানের পূর্বে পর্যন্ত সেখানে ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল 1730 সালে এবং তার মৃত্যু হয় 1890 সালে। তিনি বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত পালন করে ব্রহ্মজ্ঞান লাভ করেন। বাবা লোকনাথকে দেবতা হিসেবে, মহাদেবের অবতার হিসেবেও পুজো করা হয়। লোকনাথ বাবা তার ভক্তদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত। তিনি মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে এসেছিলেন। তিনি বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন। বাবা লোকনাথের বাণী আজও মানুষের জীবনে পথ দেখায়, পথের দিশা যোগায়। তিনি রণে বনে জঙ্গলে বিপদ থেকে রক্ষা করার জন্য তাঁকে স্মরণ করতে বলেন। অর্থ উপার্জন, রক্ষা ও ব্যয়ের বিষয়ে তাঁর উপদেশ আজও প্রাসঙ্গিক। লোকনাথ বাবা ছিলেন একজন আধ্যাত্মিক গুরু, যিনি মানুষের জীবনে শান্তি ও সঠিক পথ দেখিয়েছিলেন। তাঁর জীবন ও শিক্ষা আজও মানুষের কাছে প্রেরণা স্বরূপ। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। আমি এখন আমাদেরই হাওড়ার রামরাজাতলার বনেদি বাড়ির গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত বাবা লোকনাথের পূজা দর্শন করছি। সালে কলকাতা শহরের কয়েক মাইল উত্তরে বারাসাত জেলার চাকলা নামক গ্রামে কমলা দেবী এবং রামনারায়ণ ঘোষালের অত্যন্ত ঈশ্বরপ্রেমী এই দুই মানুষের চতুর্থ সন্তান হিসেবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়। শ্রী রামনারায়ণ প্রাচীন হিন্দু ঐতিহ্যে বিশ্বাস করতেন যে পরিবারের একজনকে ঈশ্বরের সেবায় ত্যাগী সন্ন্যাসী হিসেবে উৎসর্গ করতে হতো। পিতামাতার প্রতি ভক্তিভাব, পিতামাতার প্রতি আসক্তি মাকে তার প্রথম 3 সন্তানের কাউকেই ত্যাগ করতে বাধা দেয়। তবে আমি গল্পটি শুনে বুঝলাম যে লোকনাথ বাবার পিতামাতা চেয়েছিলেন যে তার যে কোনো একজন সন্তান সন্ন্যাসী হয়ে মানুষের সেবায়, ভক্তদের সেবায় জীবন উৎসর্গীকৃত করুন, কিন্তু
পিতামাতা তার প্রথম 3 সন্তানের কাউকেই ত্যাগী হিসেবে মেনে নিতে পারেননি। তবে তাদের চতুর্থ সন্তানের জন্মের সময় ঐশ্বরিক ঘটনা ঘটে, যা তাকে স্বেচ্ছায় ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে প্ররোচিত করে। তার নাম রাখা হয়েছিল লোকনাথ, যার আক্ষরিক অর্থ লোকেদের, সমস্ত জগতের প্রভু। বাবা লোকনাথের যখন 11 বছর বয়স ছিলেন, তখন শ্রী রামনারায়ণ মানে বাবা লোকনাথের পিতা এই সন্তানের দায়িত্ব একজন মহান গৃহস্থ যোগী এবং বিখ্যাত বৈদিক পণ্ডিত ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন, যিনি লোকনাথের জন্মের ঐশ্বরিক ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা দেন। যিনি লোকনাথের জন্মের ঐশ্বরিক ভগবান বেণীমাধবকেও দীক্ষা দেন, যিনি সন্ন্যাসী হবার জন্য জোর দিয়েছিলেন। সুতরাং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, বন্ধুরা ক্ষমা করবেন যদি আমি কোনো ভুল করে থাকি, আমার অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করবেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে আমি বুঝলাম যে বাবা লোকনাথের ঐশ্বরিক ক্ষমতা, ভক্তদের প্রতি বিশাল ভালোবাসা, ঐশ্বরিক ক্ষমতা দেখে বাবা লোকনাথ বাবার বাবা মা এবং গুরু তাকে ভক্তদের সেবা করতে এবং ঈশ্বর সাধনায় ব্রতী হতে গৃহ সংসার ত্যাগ করতেও সকলে মানে প্রচণ্ড ঐশ্বরিক ভক্তি দেখে তবেই তো বাবা মা এবং গুরুও তাকে ঈশ্বর সাধনার মার্গে এগিয়ে নিয়ে যান। তাকে শুধুমাত্র গৃহে বন্দি করেননি। মানে যেরকম হয় না, আমরা সাধারণ মানুষ তার সন্তানদের গৃহস্থ জীবন পালন করতে বলি। বন্ধুরা, আমার সমস্ত ভিডিওর সমস্ত কথাই নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, সমস্ত আমার নিজস্ব মতামত আমি আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই। কোনোরকম অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, বিভিন্ন পৌরাণিক গ্রন্থ, ধর্মগ্রন্থ, পুস্তক পড়ে আমি যেটুকু বুঝলাম যে বাবা লোকনাথ বাবার পিতা মাতা এবং গুরু সকলে মিলেই তাকে ঈশ্বর সাধনার পথে সহায়তা করিয়েছিলেন, ঈশ্বর সাধনার পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। কারণ বাবা লোকনাথ বাবার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা ছিল এবং তিনি স্বয়ং বাবা মহাদেবের অংশ ছিলেন। তাই জন্যই বাবা লোকনাথ বাবার পিতা মাতা এবং গুরু কেউই তাকে কোনো দিনও গৃহস্থ জীবনে বন্দি করেননি। তাকে মানব সেবায়, ঈশ্বরের সেবায়, ঐশ্বরিক পথে আরও এগিয়ে যেতে, ঈশ্বর সাধনায় মগ্ন হতে সাহায্য করেছিলেন। আমরা আগেই বললাম যে বাবা লোকনাথ বাবার পিতা অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত ঈশ্বরে বিশ্বাসী মানুষ, একজন ঈশ্বর প্রেমী ছিলেন। তিনি মনে করতেন যে তার কোনো ছেলে, কোনো পুত্র সন্তান যদি ঈশ্বরের পথে এগোতে চান, ঈশ্বরের পথে চলতে চান, তবে তিনি কখনোই তাদের গৃহস্থ জীবনে বন্দি করবেন না। কিন্তু তার প্রথম 3 সন্তানের মধ্যে প্রথম 3 সন্তান মানে ঈশ্বরপ্রেমী ছিলেন, কিন্তু গৃহী জীবনযাপনে বা গৃহস্থ জীবন, সাংসারিক জীবনের প্রতি সাধারণভাবে সাংসারিক কর্তব্য পালনে আগ্রহী ছিলেন বলে তিনি তার প্রথম 3 সন্তানকে সন্ন্যাসী করেননি। কিন্তু বাবা লোকনাথ বাবার বাবা শ্রী রামনারায়ণ ঘোষাল, বাবা লোকনাথ বাবার বাবা শ্রী
রামনারায়ণ ঘোষাল তার চতুর্থ সন্তান বাবা লোকনাথ বাবার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা লক্ষ্য করে তিনি স্বেচ্ছায় ঈশ্বর সাধনার পথে ভক্তগণের সেবায় বাবা লোকনাথ বাবাকে এগিয়ে যেতে সহায়তা করেন। পরিবারের সহায়তা ছাড়া মানুষের পক্ষে তো এগোনো সম্ভব নয়। তাই জন্য তার বাবা লোকনাথ বাবার পিতা মাতা এবং গুরুদেব সকলেই বাবা লোকনাথ বাবাকে মানুষের সেবায় এবং ঈশ্বর সাধনার পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাকে কোনো দিনই গৃহস্থ জীবনে সাংসারিক জীবনে বেঁধে রাখেননি। জয় বাবা লোকনাথ, জয় বাবা। সুন্দর প্রসন্ন মদগন্ধ লুব্ধ মধুপ ব্যাগল গঙ্গাস্থল দন্তঘাত বিধারী 30 বছর ধরে বাবা লোকনাথ বাবা অষ্টাঙ্গ যোগ থেকে শুরু করে হঠযোগের অবিশ্বাস্য কীর্তি পর্যন্ত সবচেয়ে কঠিন যোগিক অনুশীলনের মধ্যে দিয়ে গেছেন। জঙ্গল ও সমভূমিতে বসবাস করে কঠিন ব্রহ্মচর্যের ব্রত পালন করেছেন এবং উপবাস করেছেন। বলছিলাম না কিছুক্ষণ আগেই যে সাধারণত কোনো বাবা মা তার সন্তানকে গৃহত্যাগী হতে বা সংসার জীবন ত্যাগ করতে দেন না, কিন্তু বাবা লোকনাথ বাবার অসাধারণ ঐশ্বরিক ক্ষমতা দেখে তার পিতামাতা এবং গুরু সকলেই তাকে ঈশ্বর সেবায় এগিয়ে যেতে সাহায্য করেন। তাকে কোনো রকম গৃহস্থ জীবনের গণ্ডিতে আবদ্ধ করেননি। বাবা লোকনাথ বাবাকে তার পিতা মাতা এবং গুরুদেব সকলেই ঈশ্বর সাধনার পথে নিমগ্ন হতে, ঈশ্বর সাধনায় সফল হতে, এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। সেই জন্যই বাবা লোকনাথ বাবা কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেন, ঈশ্বর সাধনায় মনোনিবেশ করেন এবং অবশেষে তিনি গুরুদেবের সাথে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে 90 বছর বয়সে বাবা আধ্যাত্মিক আলোকিতকরণের সর্বোচ্চ শিখর নির্বিকল্প সমাধি সমগ্র বিশ্ব বা ঐশ্বরিকতার সাথে সম্পূর্ণ একত্র হয়ে গিয়ে তিনি নির্বিকল্প সমাধি স্পর্শ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার গুরুদেব, যিনি তার পুরো জীবন তার শিষ্যদের জন্য উৎসর্গ করেছিলেন, সেই গুরুদেব বাবা লোকনাথকে সিদ্ধ পুরুষ, সিদ্ধ যোগী ঘোষণা করেছিলেন। কুরুক্ষেত্র গয়া গঙ্গা ও ভাষ পুষ্করামিচ তীর্থানে তানি পূজা কালে ভবন্তীয় নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। বাবা লোকনাথ বাবা হিন্দু ধর্মের একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি তার জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন দেশ পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। ভারত ছাড়াও বিভিন্ন দেশে তিনি তার পদধূলি পদচিহ্ন রেখে গেছেন, মানুষের উপকার করেছেন, ভক্তদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বর্তমানে বাংলাদেশে রাজধানী ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে বারদ্বীপে পৌঁছন এবং তিনি তার জীবনের শেষ 26 বছর সেখানে বসবাস করেছিলেন। তাঁর করুণা, প্রেম এবং আরোগ্যের বাণী দূর দূরান্তে ছড়িয়ে পড়ার সাথে সাথে তার ছোট্ট আশ্রমটি সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র সঙ্গম স্থলে পরিণত হয়েছিল। তিনি
জাত পাত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকেই তাঁর ভক্ত হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। সকল মানুষই ঈশ্বরের সন্তান। তিনি সকল মানুষকে, সকল ভক্তগণকেই আশীর্বাদ করতেন। তাঁর করুণা, প্রেম এবং আরোগ্যের বাণী, আরোগ্যের আশীর্বাদ সুধা সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ওপরই আশীর্বাদ স্বরূপ বর্ষিত হতো। তাই তো তার আশ্রম ধীরে ধীরে বিশাল বড় ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র সঙ্গমস্থলে পরিণত হয়েছিল। তাঁকে পৌরাণিক ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসেবে বিবেচনা করা হতো। তাঁর সারা জীবন জুড়ে ফুলের সুবাসের মতন নানান অলৌকিক ঘটনা ঘটেছিল, যেগুলি মানুষের চরম উপকার করেছে, পরম উপকার করেছে, মানুষের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলেছেন। তিনি কোনো সন্ন্যাসীর দল তৈরি করেননি, বরং তার নির্দেশ এবং তার যোগিক শিক্ষার মাধ্যমে গৃহস্থদের যোগের উচ্চ স্তরে পৌঁছানোর প্রশিক্ষণ তিনি দিয়েছিলেন। যদিও এই প্রেমের অবতার যোগী দিনের বেলায় সাধারণ মানুষের সমস্ত ইচ্ছা পালনে ব্যস্ত থাকতেন, তবুও রাতে তাঁর কুটিরে হিমালয় এবং তিব্বতের যোগীরা উন্নত যোগ শিখতে তাঁর কাছে আসতেন। 1890 সালের 2রা জুন, মতানুসারে 3রা জুন 160 বছর বয়সে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বাবা তাঁর নিজের ইচ্ছায় তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন এবং মহাসমাধিতে প্রবেশ করেন, যা হলো চূড়ান্ত ধামে যাওয়ার স্থান। তাঁর জীবদ্দশায় কেউ একবারের জন্যও বাবাকে চোখের পলক ফেলতে দেখেননি। তাঁর চিরন্তন প্রতিশ্রুতি এখনও তার অনুসারীদের হৃদয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হৃদয়ের মধ্যে অনুরণিত হয়। বাবা লোকনাথ বাবার বাণী সকল মানুষের মনের মধ্যে, সকল মানুষের ওপর আশীর্বাদ স্বরূপ বর্ষিত হয়। জয় বাবা, জয় বাবা লোকনাথ। আমাদের সকলকে আশীর্বাদ করুন বাবা, যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় বাবা লোকনাথ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা।